হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তরকারি রান্না ছিল আর এখন হচ্ছে বিফ রান্না করা হচ্ছে। বিফটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। শীতটা কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ কাটছে, কারণ আমি তো অনেক বেশি ভ্রমণ করি। তাই আসলে বেশি একটা বোর ফিল হয় না। এটা হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করা হয়েছিল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটো মাছের চচ্চড়িটা দেখে কেমন লাগছে একটু জানাবেন কিন্তু। আমার কাছে মনে হচ্ছে দারুণ হয়েছে, এবং আমি তো খেয়েছি, দারুণ টেস্টি হয়েছিল। আর আমি অনলাইনে বিকালে তো একটু নাস্তার আইটেম একটু তৈরি করতেই হয়, তো আমি অনলাইনে দেখলাম যে এই পেস্টটা অনেক সুন্দর লোভনীয় খাবার। তো আমি অর্ডার করেছি, কিন্তু বাসায় আনার পরে আমার একটুও ভালো লাগেনি। আসলে অনলাইনে অর্ডার না করাই বেটার। আর আমি ঢাকাতে রস, আপনারা ঢাকাতে কি রস খেয়েছেন? আমি অনলাইন থেকে কিন্তু এই রসটা নিয়ে এসেছি। এখন আমি একটু পায়েস রান্না করব। পায়েস বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন, আমি জানি না। তো অনেক টেস্টি হয়েছিল। আবরারের পাপা ফুল পায়েসটা খেয়ে ফেলেছে। রসের যে পায়েসটা এত মজা হয়েছিল, আমি 1 চামচ 2 চামচ খেয়েছি। আমি রাতে রান্না করেছিলাম, আবরারের পাপাই পছন্দ করে খেয়ে নিয়েছিল সম্পূর্ণটা। যাই হোক, অল্প ছিল তো। তো এখন আমরা একটু ঘুরতে বের হয়ে গিয়েছি। আল্লাহর অশেষ রহমতে আবরারের পাপা আমাদের প্রচুর ঘুরতে নিয়ে যায়। সবথেকে বড় কথা, আমরা দুজনকে অনেক সময় দিই। বিশেষ করে বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আমরা শুক্র শনিবার হলেই বাচ্চারা, আবরার বাবু তো বাইরে যেতেই হবে। কোনো এক শুক্রবার যদি মিস হয়ে যায় তখন তার মুখটা একদম ভারী হয়ে যায়। মূলত আবরার বাবুর জন্যই আমাদের এত বেশি ঘুরতে হয়, আবরার বাবুকে একটু হ্যাপি রাখার জন্য। আর এখন আমাদের সাথে কিন্তু আহনাব বাবু অ্যাড হয়েছে। আর আহনাব বাবু এখনও অনেক ছোট, ও তাই বলতে পারে না। ও বড় হলে হয়তো বা ওর বড় ভাইয়ের মতো ও আমাদেরকে বায়না করবে যে আম্মু বাইরে নিয়ে যাও। তো আমরা অনেক সুন্দর একটা সময় উপভোগ করছিলাম, তবে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল। জ্যামের কারণে একটু খারাপ লাগছিল। আর আমি কিন্তু এখন সামনে বসেছি, কারণ আবরারের পাপা ড্রাইভ করছে। আবরারের পাপা যখন ড্রাইভ করে তখন সে আমাকে তার পাশে বসায়, যেটা আমার একদম স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে। কারণ আমার খুব স্বপ্ন ছিল যে আবরারের পাপা গাড়ি ড্রাইভ করবে আর আমি তার পাশে থাকবো। তবে একটা স্বপ্ন কিন্তু এখনও অপূর্ণই আছে, সেটা হচ্ছে আবরারের পাপা যখন একা একা ড্রাইভ করবে এবং পুরো গাড়িতে শুধু আমরা দুজন থাকবো। তবে আমি এখন একটু ভয় পাই, ওকে একা একা ড্রাইভ মানে থাকতেই হয় একজন সাথে। ওবায়দুল, ওর সাথে সবসময় থাকে, ওকে ছাড়া মানে আমার তো ভয়ই লাগে। আপনার পাপা কিছুক্ষণ চালায়, তারপরে আবার ওবায়দুলই ড্রাইভ করে, আমিও পিছনে চলে যাই। তো আবরারের পাপা কিন্তু মাশাল্লাহ সুন্দর ড্রাইভ করে, তারপর আমি একটু ভয় পাই। যাই হোক, সে তো সারাদিন অনেক ব্যস্ত থাকে। আবার মানে লং একটা জার্নি করাটা তার জন্য কষ্ট হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আবরারের পাপা যখন আরেকটু বেশি পাকা হয়ে যাবে তখন আমরা দুজনে মিলে একা একা বের হয়ে যাব। এখনও আমরা ওইভাবে একা একা বের হই না। আবরারের পাপা বের হয় একা, যখন একা একা বের হয়েছে, বাট আমাকে সাথে নিয়ে কখনো আমরা একা একা বের হইনি। মানে আমার একটু রিস্কি মনে হয়, যেহেতু এখনও নতুন নতুন সে ড্রাইভ শিখেছে। মাশাল্লাহ অনেক সুন্দর ড্রাইভ করে। তারপর আর কি, তো আমরা কিন্তু নীলা মার্কেটে চলে এসেছি। এখানে এই যে এখানের হাঁসের মাংস, চাপ, রুটি এগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো নীলা মার্কেটে অসাধারণ সব খাবারের আইটেম দেখছিলাম, আর সাইডেই কিন্তু মেলা হচ্ছিল। এখান থেকে আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা মেলার সাইডে একটু হেঁটে হেঁটে যাবো ইনশাল্লাহ। তো আমি আসলে দেখছিলাম যে কোনটা খাওয়া যায় নাকি, আর ভিডিওর জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। সব কিছু আমরা দেখছিলাম যে কোনটা বেশি মজা হবে। এর আগের বার এই দোকানটাতে এসে খেয়েছিলাম, এবং আমার কাছে তাদের পরিবেশটা অতটা সুন্দর না, বাট খাবারগুলো খুব ভালো লেগেছিল। তাই আমরা এবারও এই শপটাতেই আসলাম, মানে এই দোকানটাতেই আসলাম, এবং আমরা খাবার মানে ফিশ সব কিছু চুজ করছিলাম। আর আবরার বাবু এই যে ভিতরে চলে যাচ্ছে, আমরা এখন বসবো। একটু বসার জায়গাটা যদি আর একটু সুন্দর হতো তাহলে খুব ভালো হতো, বাট এখানকার প্রত্যেকটা দোকানের অবস্থাই এরকম।
তো জরাজীর্ণ অবস্থা। আর নদীর উপরে দেখেন আমরা কিন্তু একদম নদীর ভিতরে বসা। তো আমি একটু ভয় পাচ্ছিলাম প্রথম যে একদম নদীর ভিতরে। তো তবে খাবারগুলো অনেক টেস্টি ছিল, খাবারগুলো খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের আহনাব বাবু বন্দুক নিয়েছে মেলা থেকে, আর আবরার বাবু সেম বন্দুক নিয়েছে। আর আমি আমার ছাড়কে বলছিলাম যে একটু ঘুরো, আমার ক্যামেরার দিকে একটু তাকাও। আর এই যে আমার ছেলেদেরকেও আমি নিয়েছি। তো আমার দুই বাচ্চা কিন্তু বন্দুক নিয়ে খুব এনজয় করছিল। আসলে আমি আবরার বাবু যখন ছোট ছিল তখন আমি কখনোই এই বন্দুক টন্দুক এগুলো অ্যালাউ করতাম না। বাট এখন কিছু করার নেই, আমাদের এই পৃথিবী বা আমাদের এই পরিবেশটাই এমন, বাচ্চাদের আসলে দিতেই হবে। এই সব কিছুর ভিতরে বাচ্চাদেরকে মানসিকতা মানুষ করতে হবে। এই তো বড় চিংড়ি মাছ ফ্রাই, যেটা আমরা আরও ২টা আর কি নিয়েছিলাম। তারপর রুমালি রুটি, হাঁসের মাংস, আর এটা হচ্ছে চিকেন চাপ, সব কিছু মিলিয়ে অনেক মজার হয়েছিল। আর এখন আমরা চলে এসেছি মেলাতে। এইটাতে না আমি আর আবরার বাবু প্রথম উঠেছি, তারপরে আমি এত ভয় পেয়ে যাই, আমরা কিছুক্ষণ পরে নেমে যাই। তো আবরারের পাপা বলছে যেহেতু টাকা দিয়ে টিকিট নিয়েছি আমি উঠি। তো সে দেখেন একা একা সে এখানে বসেছে। তবে প্রচণ্ড ভয়ঙ্কর মানে অবস্থা এটার মধ্যে। আমি জানি না, এর আগে আমি একবার দোলনায় উঠেছি বাট এরকম না, এটা খুবই বাজে। মানে আমি তো মনে হচ্ছিলো যে আমি হার্ট অ্যাটাক করে ফেলবো। আর আমার ছেলের মানে ফেস দেখে আমি ভয় পেয়ে গেছি, কারণ ও তো একটা বাচ্চা মানুষ, তাই না? তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।